আসসালামু আলাইকুম। আমি মশহুর মানুষের থেকে এখন প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু এই জন্য কিন্তু আমার ফেসটা কালো দেখাইতেছে। প্রচণ্ড তাপমাত্রা। এক পাশে আপনার পাম বাগান জঙ্গল, আর এক পাশে কিন্তু আপনার আমের গাছ, আপনার রামবুতানের গাছ, আর সব সকালবেলা ব্যায়াম করতেছে। তো যাই হোক, আমি যে জন্য ভিডিওটা করতেছি, এখনও যারা দোমনামনি আছেন, প্রবাসে আসতে চাইতেছেন, প্রবাস মানে মালয়েশিয়াতে যারা কলিং ভিসায় আসতে চাইতেছেন, তারা কিন্তু অনেকেও টাকা পয়সা বই টই নিয়ে কিন্তু রেডি হয়ে আছেন, কিন্তু আপনার মনস্থ এখনও কিন্তু ঠিক হয়নি। দেখুন, এই কলিংটা খুলেছে, কিন্তু কলিংটা খুলেছে বেশি দিন হয়তো থাকবে না, আমার একটা বিশ্বাস। কারণ আমাদের দেশে দুর্নীতি হয় বেশি। এদেশের যারা নাগরিক, তারাও কিন্তু বলে, তোরা 20,000 বা 30,000 রিঙ্গিত দিয়ে 6 লাখ 7 লাখ টাকা দিয়ে কী জন্য আসিস? এত টাকা তোর লাগার কথা না। আমাদের দেশে কিন্তু দুর্নীতিটা বেশি হয়। এদেশের গভর্নমেন্ট ডক্টর আনোয়ার ইব্রাহিম, সে একজন খুব ভালো মানুষ। সে কিন্তু নিজেই বলেছে যে বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক আছে, কিন্তু তার এজেন্টগুলো, তার চেহারাগুলো বায়া মাকান ডুইট, ইনি রাসোয়া হারাম, মানে খুব টাকা খায়। এগুলো কিন্তু হারাম, অন্যদের ওপর জয়। সে কিন্তু অনেকবার বলেছে তার বক্তব্যের মাঝে বাংলাদেশ নিয়ে, কারণ সেও বাংলাদেশকে অনেক ভালোবাসে, চায় যে বাংলাদেশের যেগুলো মানুষ কর্মহীন, কোনো চাকরি বাকরি নেয়, লেখাপড়া বা যারা গরিব, তারা আসুক, এদেশেও কিছু ডেভেলপড গভর্নমেন্টে একটু সাহায্য সহযোগিতা হোক, প্লাস তারাও কিছু টাকা উপার্জন করুক। কারণ বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, সে খুব ভালোবাসে বাংলাদেশকে। এদেশের নাগরিকরাও এর মধ্যে কষ্ট করে আসার পরেও কিন্তু দুই একটা অসৎ, যারা নিজেরটা ভাবে, দেশের কথা ভাবে না, অন্য যারা অনেক শ্রমিক এখানে কাজ করে, তাদের কথা ভাবে না, দুর্নীতিবাজ করে, লুটতরাজ করে, সন্ত্রাসের মধ্যে জড়িত থাকে। কিছু আছে, অসৎ লোক আছে, সবাই সৎ না। তো যাই হোক, আপনারা যারা মনস্থ এখনও ঠিক হয়নি, মনস্থ ঠিক করুন, বই জমা দেন, ভালো একটা কাজ দেখে আসুন। কারণ এখন টাকার রেট ভালো, কাজও মোটামুটি ভালো, আমাদেরকে মানও দেয়। আমরা কাজ করতেছি, দেশে টাকা পাঠাইতেছি, প্লাস টাকার রেট এখন ভালো। সবাইকে শুভকামনা রইল। অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।